নমস্কার, পেন্নাম, সালাম আলাইকুম। আবার এসে গেছি চ্যাংড়াপনা করতে। যারা প্রথম ভিডিও দেখছেন, আমার পিতৃদত্ত নাম উমাপ্রসাদ মল্লিক। জন্ম পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ছোট্ট একটি জায়গা বাগনান বলে। আর বিগত 20 বছরের একটু বেশি আমেরিকা প্রবাসী। এখন আছি আরকানসাস স্টেটের ছোট্ট একটি জায়গায়। দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা 25 কোটি বাঙালিকে একটু পেছনে হাসাবো, ভাবাবো সেই নিয়ে বুড়ো বয়সে সিংভেঙ্গে বাছুরের দলে শুরু করেছি। তো আমার মাঝে মাঝে গান করতে ভালো লাগে, সেইটা নিয়ে অনেক মন্তব্য শুনি। আমার বেশ মজা লাগে, কিন্তু মানে যে মন্তব্য করছে তারা তো খানিকটা সময় নষ্ট করেছি, সো ইটস ফিলস গুড, রাইট? তো যাই হোক, আমার যেটা বলার যে একই গান, হ্যাঁ, যদি 30টা লোক, 30 টাইপের লোক যদি 30 জন গায়, সেটা তো অন্যরকমের। আর গানটা আমি গাই আমার মজা পাওয়ার জন্য। হ্যাঁ, যাদের মজা পাবে তাদের শুনবেন, যাদের মজা পাবেন না কোন এক্স করে দেবেন। কি বলতো, গান সত্যি একটা কনসেপ্ট, মানে একই লিরিক্স, মানে কথার কথা বলছি। ধরুন রবীন্দ্রনাথের ছড়ার, হ্যাঁ, রাইট? কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে বদন। বিউটিফুল পিকচার, ইমেজেস। এখন ভাবেন আর কি, যারা পুরোনো দিনে গরুর গাড়ি কী জিনিস জানেন, সে ভাবতে শুরু করবেন। আমরা কমে গরুর গাড়ি দেখেছি, গরুর গাড়িতে করে খড় আসতো বাগনানে, একদম ছোটোবেলা দেখেছি। মাটির হাঁড়ি কোনো দিন দেখিনি, গরু গাড়ি করে আসতো। সো যাই হোক, সেই এইটাকে যদি একটা ক্লাস, যারা ট্র্যাডিশনাল গান করে তাদের কাছে দিয়ে দেন, তারা কীভাবে হয়তো গাওয়ার চেষ্টা করবে। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হারি, গাড়ি চালায় বংশী বদন। আমার এই গানটাকে যদি আবার এই মানে ছড়াটা, রবীন্দ্রনাথ ছড়া বাংলা ব্যান্ডের কাছে দিয়ে দেন, তারা কীভাবে করবে? কুমোর পাড়ার সেই গরুর গাড়ি বোঝাই করা ছিল কলসি হাঁড়ি, গাড়ি চালাচ্ছিল বংশীবদন, সঙ্গে ছিল দাঁত কেলানে মদন, তার ভাগ্নে সামথিং লাইক দ্যাট। আমি মজা করছি না, আমি জাস্ট বলছি যে ব্যাপারটা হচ্ছে ভালো ভালো সুন্দর গান। বাবার কিছু গান ধরে রাখার চেষ্টা করবো আর কি, মেমোরি থেকে যতটা। আবার কিছু কিছু আছে। আর তারা আর একটা গল্প বলি। এইটা আমি ওই চ্যাংড়াপোনা করতাম আর কি, মানে মানে শনিবারে পার্টিতে বা শুক্রবারের পার্টিতে যখন পিএইচডি স্টুডেন্ট ছিলাম আর কি, আমার বাসায় সব হতো সপ্তাহের শেষে টাইম পাস করার জন্য। তো আমি মোটামুটি রান্নাটাও খারাপ করতাম না ছোটোবেলা থেকেই। হ্যাঁ, রান্নাটা ভালোই করি আর কি, গ্রুপের রান্না গ্রুপে হরি বলে একই ব্যাপার। হ্যাঁ, ও ঠোঁট নাড়ালেই হলো, খুন্তি নাড়ালেই হলো। হ্যাঁ, মানে যাই হোক, তো তখন আমি এবার একটা ইচ্ছে করে একটা এক্সপেরিমেন্টাল গান শোনাতাম। তো এইটা গান বলবো না, ও আচ্ছা বলেই দিই। সেটা হচ্ছে, আমি কবির নাম ভুলে গেছি, সম্ভবত রঙ্গম ছদ্মনামে লিখতেন, সম্ভবত রঙ্গম, আমি ভুলও হতে পারি। কিন্তু গুরুচণ্ডালী ম্যাগাজিনে তখন এটা বেরিয়েছিল। তো আমি কাউকে আর টেস্ট করার জন্য কাউকে কিছু বলতাম না। হ্যাঁ, ওটাকে মানে এটা হচ্ছে একটা অগান গান। হ্যাঁ, সেটাকেও লোকে বলতে, আরে এই গানটা তো আমি শুনেছি রে, এটা তো আমি যাদবপুরে শুনেছি। আচ্ছা, তুই শুনেছিস যাদবপুরে? কিছু বলতাম না, কারণ বললে খারাপ লাগবে, খুব কাছে ঘটনা হলো। ওইটা কোনো গানই নয়, ওটা পৃথিবীতে একজন মানুষই এখনো পর্যন্ত গায়, তার নাম উমাপ্রসাদ মল্লিক। চ্যাংড়া পোনা করে গায়, কারণ ওটা একটা কবিতা ছিল, তাকে আমি একটা খিচুড়ি সুর দিয়ে গান করে দিয়ে গাইতাম। হ্যাঁ, সবাই সেটা বলতো যে সে গানটা তারা শুনেছে নাকি কোথাও। জাস্ট গেস হাউ দ্যাটস ইভেন পসিবল। যাকে, সো এইরকম আর কি কবিতাটা ছিল। কবিতাটাকে আমি গান রূপ করে বলার চেষ্টা করছি। কিছু লোকের গায়ে লাগবে, কিছু লোকের হয়তো পেটে সহ্য হবে, কিছু লোকের বদহজম হবে। যাদের বদহজম হবে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্ভবত কবিতাটার নাম ছিল নারীটি পাশ ফিরেছে, নারীটি পাশ ফিরেছে সম্ভবত, গুরুচণ্ডালী অনলাইন ম্যাগাজিনে থেকে পাওয়া। গানটা শুরু হচ্ছে, আর কবিতাটা শুরু হচ্ছে আমার গানের রূপ দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা গাওয়ার চেষ্টা করছি আমার বিশ্বলোচন শর্মা গলায়। লস্করে হিংসা পাকাক, কি বাজায় আসে তাতে, ওরে মন বকরূপকে মৌজ রাখো গঞ্জিকাতে। হেগে থাক কুণ্ডলিনী, বেঁচে ওঠো টনটনে জ্ঞান, জেগে থাক কুণ্ডলিনী, বেঁচে ওঠো টনটনে জ্ঞান, উহাতে লাগুক হাওয়া, টেকে থাক লক্ষ্মী যোগান, লক্ষ্মীর পায়ের ছাপে আর ভাজে আঁক ট্যাটুর ঝলক, দেখেনি চোখ মেলেনি গোপনে যৌন মরক, মরকে বুক জ্বলে যায়, আহাতে উড়তেছে কাপনে মুখোশ পাওয়া, মুখোশেই নেই ফেসিয়াল, টকাটক ইমেজ গড়ি, তেলের বংশে আগুন,
স্বয়ং আমি গৌর হরি, কানাদের সাই ছুঁড়ে দাও, কলসিটি বক্ষে ধরো, খোলো বশ হৃদয়ে কপাট, খোলা ওই পথটি পেয়ে কেঁচোটি ফেস জেগেছে, উহাকে শীতল করো, এ বিধান শাস্ত্রে আছে। শাস্ত্র কোখ চিনেছে, মগজ ব্রেক নিয়েছে, নারীটি পাশ ফিরেছে, এ কবি ফের জেগেছে। হ্যাঁ, আমি ভুলে গেছি কিছু কিছু লাইন। আর যে কবিতাটা যিনি গুড়িচণ্ডালী পত্রিকাতে লিখেছিলেন, অনলাইন, তার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমি তার নামটা মনে করতে পারছি না। কবি রঙ্গনও হতে পারে, বা কবি রঙ্গন আমার খুব ফেভারিট। বেশ একটু হাঁচিয়ে হাঁচিয়ে হাসান আর কি। ভবিষ্যতে একটা কবি রঙ্গনের কবিতা হিসেবেই বলার চেষ্টা করবো। বাট যে জায়গাগুলো ভুলে গেছি করে কাটিয়ে দিলাম। ঘটনা হলো, আমি গান করব, আমার ইচ্ছে হলে গান করব। হ্যাঁ, খারাপ পাওয়ানোর জন্য নয়, কারণ আমার মনে হয় আমার মতো কিছু মানুষ হয়তো পৃথিবীতে আছে। উই আর নট দ্যাট ইউনিক। আমার মতো কিছু বাঙালি 25 কোটির মধ্যে হয়তো আমার মতো 2-4 জন আছে যারা এটা এনজয় করবে, বা জাস্ট একটা হালকা হাসি মেরে চলে যাবে। মুভ অন উইথ ইয়ার লাইফ। জাস্ট গায়ে যখন মাঝে মাঝে একটা মশা কামড়ায়, আপনি কী করেন? মশা কামড়াচ্ছে বলে সেটা নিয়ে বসে থাকেন? আইদার মশাটা উড়িয়ে দেন, নাহলে মারেন, সেইভাবে। যাকে যাদের যাদের ভালো লাগছে আপনারা একটু বারবার বলছি একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট লিখবেন। তার কারণটা হচ্ছে, আপনারা জানেন ইউটিউবে যেটুকু পড়ে বুঝেছি, নতুন তো, বুড়ো বয়সে শিখছি, যে ইউটিউবের অ্যালগোরিদম হচ্ছে যত সাবস্ক্রাইবার হবে, অ্যাটলিস্ট 1000 সাবস্ক্রাইবার হলে তারা করবে কি, আরও বেশি বাঙালির কাছে এগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। কারণ আমি তো পড়ে আছি একটা আমেরিকার ছোট্ট গ্রাম আরকানসা। আমি সোশ্যাল মিডিয়া বুঝি না, ফেসবুক অত বুঝি না, এগুলো থেকে দূরে থাকি। তো যত বেশি মানুষ সাবস্ক্রাইব করবে, তত আমার পক্ষে সহজ হবে আর কি, বা ইউটিউবের পক্ষে সহজ হবে আমার এই কেয়ারাপনাটা বেশি বেশি বাঙালির কাছে পৌঁছে দেওয়া। ওই জন্যই আপনাদের অনুরোধ করছি। এতে তো কোনো পয়সা লাগবে না, আর কি করা যাবে। যদি পারেন করবেন, তাহলে খুব উপকার হয় আর কি। হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন, আবার পরের চ্যাংড়াপোনার জন্য অপেক্ষা করবেন। আশা করি আপনাদের আশীর্বাদে আমি চালিয়ে যেতে পারবো কিছুদিন। ভালো থাকবেন সবাই।